সন্তানের যে হকগুলো আমাদের উপরে আছে তার মাঝে আরেকটি অন্যতম হক হলো তাকে ভালো নাম দেয়া। নামের সাথে মানুষের পরিচয় ঘটে, নামের কারণে বোঝা যায় সে কে। এজন্য অধিকাংশ সাহাবী যাদের নাম প্রশ্নবোধক ছিল, ঈমান আনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ওনার নাম ছিল আব্দুস শামস। ইসলাম গ্রহণের পর ওনার নাম রাখা হয় আব্দুর রহমান। পরবর্তীতে উপনামে তিনি বিখ্যাত হন আবু হুরায়রা, বিড়ালের বাবা। হুরায়রা হিররাতুনের তাসগীর, ছোট বিড়ালকে হুরায়রা বলে। ঈমান আনার আগে ছিল আব্দুস শামস। শামসুর মানে কি? সূর্য, সূর্যের বান্দা। নাউযুবিল্লাহ। কোন কোন ঐতিহাসিক বলছেন তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম। লাত, মানাত, উজ্জা, হুবল, মুশরিকরা যে মূর্তি পূজা করত ওই মূর্তিদের একটি ছিল উজ্জা। ওনার নাম ছিল মূর্তির গোলাম, উজ্জা নামক মূর্তির গোলাম। তাহলে বোঝা গেল একজন মানুষের ঈমানের সাথে তার নামের সম্পর্ক আছে। একজন মহিলা ঈমান এনেছে, জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি? মহিলা বলেছে আসিয়া। আইন আলিফ সোয়াদ ইয়া গোলতা। আসিয়াতুন শব্দের অর্থ হলো অবাধ্য। আসিয়া মানে পাপাচারিণী, যে কারো কথা শুনে না, এমন নারীকে আসিয়া বলে। অবাধ্য হওয়া, পাপাচারিণী হওয়া এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো নাম নয়। রাসূলুল্লাহ বললেন না, এটা না, আনতে জামিলা, বরং তোমার নাম হলো তুমি জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। তাহলে আল্লাহর হাবিব নাম চেঞ্জ করে দিলেন। এগুলো সুন্নাহ, এগুলো সুন্নাহ। এমন নাম আশ্চর্য, শুনলেই কষ্ট লাগে, লজ্জাকর নাম, ছেলেদের মেয়েদের। এমন নাম মানুষ নাকি অন্য জীব বোঝা যায় না। এমন নাম পুরুষ না মহিলা আলাদা করা যায় না। এমন নাম মুসলিম না অমুসলিম আলাদা করা যায় না। এমন নাম আছে না যে মুসলিম কিনা এটা বোঝা যাচ্ছে না। নাম রাখছে সুজন সর্দার। তো সুজন সর্দার, সর্দার দেখে একটু মোটামুটি আশ করা যাচ্ছে যে মুসলমান হতে পারে, কিন্তু সুজন দিয়ে আশ করা কঠিন। আচ্ছা বুঝলাম সুজন। তা আমি বললাম যে ভাই আপনার ভালো নাম কি? যেহেতু আমি কনফিউজ হলাম যে মুসলিম না মুসলিম বুঝতে পারছি না, তখন আবার বলা আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, ডাক নাম সুজন। তাহলে তো আমি বুঝে নিলাম উনি মুসলমান। কিন্তু বলে কি না হুজুর আমার ভালো নামই সুজন। তো ভালো সুজন হলে খারাপ কোনটা? এর মানে এমন নাম রাখছে, এবার বাধ্য হয়ে জিজ্ঞাসা করতে হয় যে আপনার বাবার নাম কি, মানে কোন রকম ওইটা মুসলমান পাওয়া যায় কিনা দেখি। এইভাবে সন্তানের নাম রাখলেন যেটা দিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে সে আসলে কে। সন্তানের নাম রাখলেন, এখন সন্তানের নাম শুনে জিজ্ঞাসা করা লাগে এটা আপনার ছেলে না মেয়ে। তখন এবার বলে মেয়ে। এমন নাম রাখছে যেটা ছেলের নাম না মেয়ের নাম আলাদা করা যাচ্ছে না। এমন নাম রাখলেন মুসলিম অমুসলিম আলাদা করা যাচ্ছে না। এটা মোটেও কাম্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই প্রত্যেকটা সন্তানের তার বাবার উপরে, মা বাবার উপরে, পিতামাতার উপরে তার হক হলো তারা তাদের একটা ভালো নাম রাখবে ছেলের জন্য, মেয়ের জন্য। আইয়ুহসানা ইসমা, মা বাবার দায়িত্ব ভালো নাম দেয়া। এখন অবস্থা হয়েছে কোন নাম ভালো এটা বুঝার মতো কোয়ালিটি অনেক মা বাবার নাই। এখন এই জাতীয় মা বাবা কি করবে? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। সবার জন্য একটি মূলনীতি আল্লাহ কোরআনে দিয়েছেন, সেটা হলো তুমি যা জানো না, যে জানে তাকে জিজ্ঞাসা করে জেনে নাও। প্রশ্ন করে জেনে নেয়ার মাঝে কোনো লজ্জা নাই।
আল্লাহর হাবিবের সুন্নাহ হলো যদি অসুন্দর কোনো নাম তিনি দেখতেন পরিবর্তন করতেন। সুতরাং এই সুন্নাহ চলমান, এখনো যদি কারো নাম খারাপ থাকে পরিবর্তন করার সুযোগ আছে, করা উচিত। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসলেন, ওনার নাম হলো আসরাম। আসরাম শব্দের অর্থ হলো কর্কশ, রূঢ়ভাষী, যার মাঝে কোনো কোমলতা নেই। আল্লাহর হাবিব বললেন, না আনতা জোরা, তুমি হলা জোরা, আসরাম না, চেঞ্জ করে দিলেন। জোরা শব্দের অর্থ হলো শস্যকণা, যেটা শুধু উপকারী দেয়, এটার জন্মই অন্যের উপকারের জন্য। আল্লাহর হাবিব কি চমৎকার ভাবে কর্কশ, মানে যেটা কারো পক্ষে না, এটা সবার জন্য বিরক্তিকর, উল্টায়া বললেন তুমি সবার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। কারণ নামের প্রভাব আছে মানুষের জীবনে। ঠিক অনুরূপ ভাবে আবার কিছু লোক আছে নাম রাখতে গিয়ে এমন নাম রাখে যে নামটা এতক্ষণ যা বলছি তার 100% উল্টা, মানে 180 ডিগ্রি উল্টা। নাম রাখছে জান্নাতি, মেয়েদের নাম এমন পাওয়া যায়। কি নাম রাখছে? জান্নাতি। ছেলেদের নাম পাওয়া যায় মুত্তাকি, মানে আগেরটার উল্টা। এই নামটাও গ্রহণযোগ্য নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজদেরকে পুত পবিত্র সফল কাম ঘোষণা করো না। আমরা সবাই জান্নাতের প্রত্যাশা করি, কিন্তু নিজেকে কি জান্নাতি ঘোষণা করতে পারি? এই জন্য মেয়ের নাম জান্নাত হতে পারে, জান্নাতি নয়। আপনার নাম কি? মুত্তাকি। মুত্তাকি মানে ফরেজগার, নাকি? কথা বলেন না ভাইরা। মুত্তাকি মানে কি? তা আপনারা বললাম আপনি কে, আপনার পরিচয়, আপনি বললেন যে আমি মুত্তাকি ফরেজগার, হলো না। বলে তুযাক্কু আনফুসাকুম, নিজদেরকে নিজে পুত পবিত্র ঘোষণা করো না। এই জন্য এমন নামও রাখা যাবে না যেই নাম আপনাকে পুত পবিত্র ঘোষণা করাচ্ছে। মুত্তাকি শব্দটা আলাদা একটা বিশেষণ, যেটা একবারে নিষ্কলুষতা বুঝায়। তাই নাম রাখতে গিয়ে আবার এমন নামও রাখা যাবে না যেই নাম আপনাকে নিষ্কলুষ বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় নাম দেখলেও পরিবর্তন করে দিতেন। তিনি বলছেন, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া। এখন কোন নাম ভালো কোন নাম খারাপ আপনি কনফিউজ যদি হন, অর্থ জানি না হুজুর, তাহলে আপনাকে বলছি নিরাপদ এই হাদিস, সেটা হচ্ছে বিশ্বনবীর বক্তব্য, নবীদের নামে নাম রাখো। সুবহানাল্লাহ। এবার অর্থ না জানলে অসুবিধা নাই। আল্লাহ তাআলার নবীরা তাদের যে নাম, ওই নামের মাঝে বারাকা আছে, অর্থ জানা দরকার নাই। ইব্রাহিম একজন নবী, রেখে দাও। আর আমরাও যদি শুনি ইব্রাহিম, তাহলে অর্থ জিজ্ঞাসা করি না। ইব্রাহিম নবীর নাম। তা আপনি যখন পাবেন যে অমুক নবীর নাম, তাহলে আপনার সন্তানের মাঝে ওই নবীর চরিত্র অর্জনের একটা মানসিকতা তৈরি হতে পারে। তাই আপনাকে ভালো নাম রাখতে বিশ্বনবী নির্দেশনা দিয়েছেন। আরেকটি কারণ নামের প্রভাব ব্যতীত, সেটা হচ্ছে যে হাসরের দিন আল্লাহ মানুষকে যখন ডাকবে তার স্বনামে ডাকবে, আপনাকে আপনার নামে ডাকবে। আল্লাহর হাবিব বলছেন, তোমাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে তোমাদের নিজের নাম এবং বাবার নামের সাথে যোগ করে। তা আপনাকে আল্লাহ ডাকবে আপনার নাম ধরে। এখন এমন নাম রাখছেন, আগুন আছে না, নাম রাখছে আগুন। কি মারাত্মক শব্দ! নাম রাখে আকাশ বাতাস আরো কত কিছু, নাম রাখছেন আপনি এমন উদ্ভট। এই জাতীয় নাম না রেখে যদি আপনি নাম রাখতেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান, যে আল্লাহ যখন আপনাকে ডাকবে, ডাকার সময় আল্লাহর সাথে আল্লাহ সম্পৃক্ত করে ডাকবে, ও আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ আপনাকে ডাকার সময় তো আমার দাস। সুবহানাল্লাহ।
তাহলে আপনি যে আপনি আল্লাহর দাস কওয়া লাগে না। যদিও ওই কথার অর্থ এই না যে নাম থাকলেই চলবে না, এটার একটা ইম্পর্টেন্সই আছে, গুরুত্ব আছে বিধায় আমরা বলছি। কিন্তু আবার ওয়াজ থেকে এটা বোঝার কোনো কারণ নাই যে নাম থাকলে জান্নাত। সবচেয়ে বড় মুনাফিক ওর নাম কি ছিল? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। ওর নাম কিন্তু উবাইও না, ওর নাম সালুলও না, ওর নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। অথচ তার ব্যাপারে কোরআনের আয়াত হচ্ছে জাহান্নামে সবার নিচে থাকবো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এর নিচে আর নাই। তাহলে শুধু নাম দিয়ে কাম নাই, নাম লাগবে, নামের সাথে কাম লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ যেহেতু একজনকে তার নিজের নামে ডাকবেন, আব্দুল্লাহ বলে ডাকবেন, আব্দুর রহমান বলে ডাকবেন, নামের সাথে যখন নামের মিল হয় তখন নিজের অজান্তে একটা ভালোবাসা তৈরি হয়। তাই আমাদের অপরিচিত কারোর সাথে যখন আমরা পরিচিত হই, জিজ্ঞাসা করি ভাই আপনার কি নাম? আমার পাশের সিটে বসে আছে, যাচ্ছি আমি দূরে কোথাও গাড়িতে চড়ে, বলে আমার নাম আবুল কালাম আজাদ। আমি মুস্কি হাসি দিয়ে বলে আপনি তো আমার মিতা। বলি না আমরা এরকম? যে দেখেন ওর নাম যদি কামাল হোসেন কইতো তাহলে কিন্তু আমি এতটা কইতাম না। একটু নামের মিল হয়েছে, মনে হয় যেন বন্ধুত্ব তৈরির একটা সূচনা হইয়া গেছে। এখন আবার গল্প গুজবও চলবে, আমার মিতা আপনি। তো হাসরের দিন আল্লাহ কাহার হবেন, তিনি হাকিম হবেন, মানুষের বিচার করবেন। যখন তিনি নাম ধরে ডেকে সামনে আনবেন, তখনও যদি দেখা যায় তার সাথে আপনার সম্পর্ক আছে, আপনার প্রতি আল্লাহ তাআলার স্পেশাল করুণার সম্ভাবনাও আছে। আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তাই সন্তানদের এই নামগুলো রাখবেন। সন্তানের নাম রাখার আগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন। অনেকে ইন্টারনেটে দেখেই শুধু নাম রেখে দেয়, এটা ঠিক নয়। এই প্রবণতা ইদানিং খুব বেড়ে গেছে। ইন্টারনেটে দেখেছে, নাম রেখে দিয়েছে। আধুনিক নাম খুঁজতে গিয়ে আমরা অনেকে বিপদগামী হচ্ছি, ভুল সিদ্ধান্ত নিচ্ছি। এই জন্য আপনি ইন্টারনেটে খোঁজেন, অসুবিধা নেই, কিন্তু নামটা আরবি ভালো অর্থবোধক কিনা, যে নাম রাখলেন সেটা রাখা আদৌ ঠিক কিনা, এ বিষয়ে প্রাজ্ঞ বিজ্ঞজনদের সাথে একটু আলাপ করে নেবেন, না হয় সমস্যা। আপনার সন্তানের নাম ভবিষ্যতে পরিবর্তন করা লাগবে। আপনার সন্তান বাবার আকলের ব্যাপারে প্রশ্ন করবে, আমার বাবা রাখলো কি নাম এটা। এজন্য দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়া যাবে না। আমরা সন্তানের নাম রাখার ব্যাপারে সতর্ক থাকব। জন্মের পরে 7ম দিনে আকিকা, এটা আরেকটা হক। এই বিষয়ে আমাদের আগেও অনেক জায়গায় অনেকবার আলোচনা হয়েছে, তাই আজকে আমি আর আলোচনা এ বিষয়ে করব না। আকিকা 7ম দিনে করবেন। এটা রাসূলের নির্ধারণ করা দিন, ইউযবাহু আনহু ইয়াউমাস সাবিক। আলহামদুলিল্লাহ, আকিকার একটা অভ্যাস আমাদের ভিতরে আছে, কিন্তু দিনের ব্যাপারে শিথিলতা তৈরি হয়েছে। আর বর্তমানে বিশেষ করে বাচ্চারা সিজারে, অনেকেরই বাচ্চা হাসপাতালে থাকে। আর সিজারে বাচ্চা হলে মাও তো অসুস্থ থাকে 10-15 দিন, ইত্যাদি কারণে 7ম দিনটা আরো শিথিল হয়ে গেছে। এ বিষয়ে আমরা আপনাদের সতর্ক করছি, বিনা প্রয়োজনে বিশ্বনবীর কোন সুন্নাহর বাহিরে যাওয়া উচিত নয়। এজন্য বাচ্চা হাসপাতালে আছে, কোনো অসুবিধা নেই। ও হাসপাতালে থাকলে যে ছাগল আপনি জবাই করছেন, এটা কি হাসপাতালের বারান্দায় করা লাগবে? ইসলাম কি বলছে? তো সে হাসপাতালে আছে, দ্যাটস ওকে। আপনি তার পক্ষ থেকে বাড়িতে আপনি ছাগল জবাই করে দেন, কোনো অসুবিধা তো নেই। অনেকে বলে যে হুজুর ছাগল জবাই না হয় করলাম, খাইবো কে? আত্মীয় স্বজন সবাই তো হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে, দরকার জরুরি তো না। আপনি বকরি জবাই করে দেওয়ার পরে এটা তো ইয়াতিমখানায়ও দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে কিছু দান করে বাকিটা ফ্রিজেও রেখে দিতে পারেন। কিন্তু জবাইটা যেন 7ম দিনে হয়। আল্লাহর হাবিব যেহেতু 7ম দিনের কথা বলেছেন, আমরা আকিকার সুন্নাহ পালন করব, দিনের সুন্নাহ পালন করব। দিন বের করা একবারে সহজ। জন্ম নিয়েছে বুধবারে,
তাহলে আকিকা হবে পরের মঙ্গলবারে, এক সোমবারে আকিকা হবে পরের রোববারে, জন্ম নিয়েছে শুক্রবার জুমাবারে আকিকা হবে পরের বৃহস্পতিবারে। একদিন মাইনাস করে দিয়ে আকিকা নির্ধারণ করে ফেলবেন। ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি বকরি আকিকা দেয়া সুন্নাহ। জন্মের 7ম দিন চুল কাটা, চুল পরিমাণ রৌপ্য সাদাকা করা সুন্নাহ। এই 2টা সুন্নাহ হারিয়ে যাচ্ছে। সিজারিয়ানের বাচ্চাদের মাথা 2 মাস চুল কাটতে দেয় না, 1 মাস দেয় না, ডাক্তার সাহেব মানা করছে, ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য এই সুন্নাহটা খুব শিথিল হয়ে যাচ্ছে। আমরা হাদিস থেকে আপনাদেরকে নির্দেশনা দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন 7ম দিনে চুল কাটো, ইউহলাকু ইয়াউমাস সাবি', 7ম দিনে চুল কাটা হবে। এই সুন্নাহ পারত পক্ষে মিস করবেন না। ডাক্তারদের সকল কথা গ্রহণযোগ্য নয়, কারণ ডাক্তারদের কথা আমরা সম্মান দেই, তারা জানে, অভিজ্ঞ প্রাজ্ঞ, কিন্তু সব কিছু মানা জরুরি এ কারণে নয়, কারণ ডাক্তারদের থিওরির মাঝে পরিবর্তন হয়। আমি যখন ছোট ছিলাম, আপনারা অনেকে যখন ছোটকালে জ্বর হয়েছে তখন ভাত খাইতেও দেয় নাই, ভাত খাইলে জ্বর বাইরে যাবে। এরপরে যখন কোনো ক্ষত হইতো তখন লেবু খাইতে দিত না, টক খাইলে ক্ষতি হয়ে যাব। কিন্তু এখন উল্টে গেছে, 180 ডিগ্রি উল্টিছে, এখন কয় টক বেশি করে খাও। অসুস্থ হলে, জ্বর হলে কয় হে যা খাইতে চাই খাওয়াইতে থাকো। এবং মেয়েদের বাচ্চা হলে প্রথম যে দুধটা হতো এটারে কি কয়? শাল দুধ। এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে। প্রথম দুধ, এটাকে টিপে বের করে ফেলে দিতে হবে, এটা খাইলে ক্ষতি হবে। কিন্তু এখন কি বলে? কয় এটার মাঝে মহা ঔষধ আছে। তাহলে ডাক্তারদের থিওরির মাঝে কি হয়? পরিবর্তন হয়, গবেষণার পরিবর্তন হয়। কিন্তু বিশ্বনবীর সুন্নাহ, তিনি বানিয়ে কোনো কথা বলেন না, প্রত্যেকটার মাঝে ওহীর নির্দেশনা আছে। তাই রাসূল বলেছেন 7ম দিনে চুল কাটো, আমরা এটা ফলো করতে চাই। আল্লাহ তৌফিক দান করুক। এই সুন্নাহটাকে মাথায় রাখবেন। এরপরে চুল কাটার পরে চুল পরিমাণ রূপা ওজন করে সাদাকা করে দেবেন। সাদাকা খুব ইম্পর্টেন্ট জিনিস। হাদিস হলো আল্লাহ তাআলার ক্রোধ থেমে যায় সাদাকার কারণে, জাহান্নামের আগুন নিভে যায় সাদাকার কারণে, বিপদ মুসিবত চলে যায় সাদাকার কারণে। ইভেন বিশ্বনবী বলছেন দাউ মারদাকুম বিসাদাকা। কেউ অসুস্থ হয়ে গেছে, আরে বেটা ওষুধের জন্য খরচ করো, এটার চেয়ে ইম্পর্টেন্ট সাদাকা করো, রোগ আরো আগে সেরে যাবে। সুবহানাল্লাহ। তাই আপনার বাচ্চার চুল মেপে রৌপ্য সাদাকা করে দেবেন। এই সাদাকার কারণে আল্লাহ অনেক বিপদ মুসিবত থেকে তাকে হেফাজত করবে। আলহামদুলিল্লাহ, আমার যত বাচ্চা আছে, 5টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, আমি 5টারই এটা করেছি। এই ওয়াজ আজকে করছি তা নয়, ছাত্র জীবন থেকে শুনেছি, প্রথম বাচ্চা হওয়ার পরে আমল শুরু করছি। চুল যারা কেটেছে তাদেরকে বলে দিয়েছি, মা বোনেরা তো কাটে, ছোট বাচ্চা চুলগুলো ফেলে দেবেন না, পানির মাঝে রেখে দিচ্ছে, চুল কেটে কেটে পানির সাথে মিক্স করেছে, পানিটা ফেলে দিয়েছি, চুলগুলো আলাদা হয়ে গেছে। 1-2 দিন রেখেছি, এবার পাতলা ফরফরা সুন্দর, ওজন করেছি, ওই পরিমাণ রৌপ্য কয় টাকা তা গরিবকে দিয়েছি। এটা একটি সুন্নাহ আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হযরত ফাতেমার ছেলে হাসানের ব্যাপারে হাদিস, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাতিন ওয়া ক্বালা ইয়া ফাতেমাতু ইহলিকি রাসাহু। আল্লাহর হাবিব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা দিলেন, তারপর বললেন ফাতেমা তার মাথার চুল কাটো, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, এবং চুল ওজন করে ওই পরিমাণ রৌপ্য সাদাকা করো। আমি আশা করি এই আমলটা আপনারা অনেকে করে আসতেছেন নাকি? আওয়াজ নাই তো? করছেন? আলহামদুলিল্লাহ, করার লোক আছে। তাহলে যারা করেন নাই, এই সুন্নাহটা নতুন করে শিখলেন। আরে ভাই, এটা বড় ফজিলত। যে ব্যক্তি একটা সুন্নাহ জীবিত করবে সে শহীদের মর্যাদা পায়।
100 শহীদের কথা আছে, ওইটা হাদিসটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু 1 শহীদের ব্যাপারে একটি হাদিস আছে, ওটা মাউদু নয়। যেই কোনো সুন্নাহ আপনি জীবিত করবেন, আমি আজকে এই ওয়াজে বলতেছি 10 জন যদি আমল করে, তাহলে তারা আমল করে যে সওয়াব পাবে, আমি সাদাকায়ে জারিয়া হিসাবে ওই সওয়াব পাবো। আপনার থেকে দেখে আরেকজন করবে, ও ব্যক্তি করে যে সওয়াব পাবে, আপনি সে সওয়াব পাবেন। নিজের আমল দিয়া জান্নাত পাওয়া কঠিন, তাই জান্নাতের জন্য ওসিলা ধরো, ওসিলা ধরো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েবা। আপনি পৌঁছিয়ে দেন, অন্যকে জানাইয়া দেন, তাহলে আপনার আমলনামা এমন কিছু সওয়াব যুক্ত হবে যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। এরপরে হচ্ছে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিন। সন্তানদের সবচেয়ে বড় অধিকার হলো আদব শিক্ষা পাবে বাবা মা থেকে। قال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولدا من نحل أفضل من أدب حسن। বিশ্বনবী বলেন, একজন সন্তান তার বাবার পক্ষ থেকে উত্তম শিষ্টাচারের তুলনায় বড় কোনো পাওনা পায় না, বড় কোনো দান পায় না, বড় কোনো হাদিয়া পায় না। মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহারের নাম হলো আদব শিক্ষা দেয়া। কোটি টাকা দিয়ে যাওয়া বড় দান নয়, বিঘা বিঘা জমি দিয়ে যাওয়া বড় দান নয়। বিশ্বনবী বলেন, আদব শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোনো উপহার আর নাই, এর চেয়ে বড় কোনো দান নাই। এজন্য প্রত্যেক মা বাবা এটা দেবে। সকল মা বাবা সন্তানকে লাখ লাখ টাকা দিয়ে যেতে পারে না। দারিদ্রতার কারণে সন্তান বেশি, আয় কম, টাকা জমাতে পারেনি, আপনাকে দিয়ে যেতে পারেনি। এখানে নিউ টাউনে একটা প্লট, একটা প্লটে সবাই থাকে। এই অবস্থায় মা বাবা মরে গেছে, বাবা মরে গেছে, ভাই বোনরা বড় হইয়া কই থাকবে ভাবতেছে। এরকম অনেক আছে যে ঘরটাও দিয়ে যেতে পারেনি। সবার পক্ষে সম্ভব না টাকা পয়সা দিয়ে যাওয়া, কিন্তু বলুন তো, উত্তম শিষ্টাচার, আদব, লেহাজ, এগুলো কি অসম্ভব? এটা কার জন্য অসম্ভব? এটা কার জন্য অসম্ভব? এটা গরিব বাবার পক্ষে সম্ভব, ধনীর পক্ষে সম্ভব, সবার পক্ষে সম্ভব। এই জন্য আপনি যদি চান আমার সন্তানকে আমি ভালো কিছু দিতে চাই, সবার আগে আদব শিক্ষা দেবেন, যেটার অভাব আজকের সমাজে সবচেয়ে বেশি। লোকাল বাসে উঠে দেখবেন দাড়ি ফাঁকা মুরব্বিটা দাঁড়ায় আছে, ইয়াং ছেলেটা পাশের সিটে বসে আছে। ওই মুরব্বিকে একটু আদব দেখাইয়া সিট ছেড়ে দেবে, এই মানসিকতাটাও এখন আর নাই। দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে। মানুষ এখন মানুষকে আর সম্মান করতে জানে না। এর কারণ হচ্ছে মূল্যবোধের অভাব। মা বাবারা আদব শিখাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানাল রামিয়া ওয়াল কুরআন। আমরা আদিষ্ট হয়েছিলাম রাসূলের পক্ষ থেকে, সন্তানদেরকে আমরা যুদ্ধবিদ্যা শিখাবো, সন্তানদেরকে আমরা তীর বিদ্যা শেখাবো। তাহলে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে, যেগুলো মা বাবা শেখাবে সব স্কুলের স্যারে শিখাবে, এটা না আপনার দায়িত্ব। তা আপনি যখন সব পারবেন না, তখন কাউকে মাস্টার হিসাবে রাখবেন, ঠিক আছে, কিন্তু সবটা স্যারের উপরে ছেড়ে দেবেন না। নিজের সন্তানদেরকে আদব শিখাবেন, সেটা শুরু করবেন একবারে ছোট কাল থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। বিশ্বনবীর চরিত্র কত চমৎকার। সব কিছু বলে বলে শিখানো লাগে না, কিছু কিছু করে করে শিখান। আল্লাহর হাবিব হেঁটে যাচ্ছেন, বাচ্চারা খেলা করছে, রাসূলুল্লাহ তাদেরকে গিয়ে সালাম দিলেন। আমি নবী, আমারে সালাম দেবে এই ভাব ধরেন নাই, ছোট্ট বাচ্চাদেরকে তিনি সালাম দিয়ে দিলেন। অনেকের বাচ্চারা সালাম দেয় না, এর কারণ মা বাবা তাকে সালাম শিখায় নাই। এই জন্য আপনি বাড়িতে ঢুকলে সালাম দেবেন,
দেখবেন আপনার সন্তানরা আপনাকে সালাম দেওয়ার প্রতিযোগিতা করবে। সন্তানদেরকে স্নেহ করবেন, এটা তাদের প্রাপ্য অধিকার। আকরিমু আওলাদাকুম ওয়া হাসিনু আদাবাহুম, তাদেরও পার্সোনালিটি আছে, তাদেরকে কথায় কথায় বকুনি দেবেন না, ধমক দেবেন না, তাদেরকে ভালোবাসতে শিখুন, তাদেরও ব্যক্তিত্ব আছে। তাই আপনার 3 মাস বয়সী বাচ্চা, ওকেও যদি আপনি একটু ধমক দেন, সেও কিন্তু কান্দা দেয়, কেঁদে দিয়ে সে বুঝায় ব্যক্তিত্ব আমারও আছে, আমার লাগে না, তুমি যে ধমক দিছ। আকরিমু আওলাদাকুম, সন্তানদেরকে ভালো আপনি সম্মান করবেন, রাসূল বলেছে সম্মান করো। আর এক হাদিসে বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে ভালোবাসে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না। খুব মারাত্মক কথা, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। তাহলে আমার দলে যারা আছে তাদের চরিত্র হলো তারা ছোটদেরকে ভালোবাসে, বড়দেরকে শ্রদ্ধা করে। এই ওয়াজগুলো আমাদের জীবনে আনতে হবে, খাতা থেকে মাথায় নিতে হবে। আমরা অনেকে খাতা থেকে মাথায় নিতে পারিনি, এটা বড় পরিতাপ। যে হুজুররা আমরা ওয়াজ করি, এই হাদিসগুলো আপনাদের শোনাই, আপনারা যারা হুজুর না, ওই হুজুরদের মাদ্রাসার মাঝে ছাত্ররে ফিডাইয়া পিঠে চামড়া লাল কইরা ফেলে, হাত বা বেঁধে পিটা শিকল দিয়া বাইন্ধা রাখে। হেফজখানাতে, ছোট ছোট নুরানি মক্তবে, বিভিন্ন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এটা কমেছে। অথচ রাসূলের হাদিসের আমলটা এখানে কেন নাই? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ছোটকে যে ভালোবাসে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না, সে আমার দলের লোক না। তা আপনি মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, হাফেজ, আপনাকে কে বলেছে তাকে আপনি পিটাইতে? কোন দরকার? কে দায়িত্ব আপনাকে দিয়েছে? কেন করলেন? রাসূলের উম্মতের থেকে খারিজ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। অনেকে বলবেন যে হুজুর না পিটাইলে সোজা করা যায় না, দুষ্টামি করে। আরে বাবা, বাচ্চারাই তো দুষ্টামি করবে, বুড়া মানুষ কি দুষ্টামি করবে নাকি? দুষ্টামি সহ্য করতে হবে। অনেকে এটা বুঝে না, মসজিদে আসছে, কোনো বাচ্চা একটু হাসি দিছে, সালাম না ফিরানোর আগে খেপতাছে, যে পিছনের লাইন থেকে আওয়াজ শুনছি, নামাজ ছাইরা ফাটতেছে না আর কি, সালাম ফিরাইয়াই বোমা বিস্ফোরণ শুরু হয়ে যায়। এই কার ছেলে কে? এটা আপনি করবেন না। বিশ্বনবী উনার নাতিকে কাঁধে নিয়ে নামাজ পড়ছে, এমন হাদিস আছে কিনা? এগুলো আমি বলি, আপনি বলেন, তা আমলটা কোথায়? উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কাঁধে তুলেছেন, হাসান হুসাইন রাসূল সেজদায় গেলে দুইজন পিঠের উপরে যায় ঘোড়া বানাইয়া উঠে থাকতো। হাদিসে পাওয়া যায় বিশ্বনবী সেজদা লম্বা করতেন। লম্বা সেজদা কেন দিতেন? দুইজন যেহেতু উঠছে কিছুক্ষণ সইরা লোক, আমি তাসবিহ বেশি পড়লে আমার সওয়াব, আর হেরা বেশি সরছে বেশি মজা, সরুক। আর আমি ধমক মারি, আপনি ধমক মারেন। ধমক শোনার পর ওই বাচ্চাটা খুবই কষ্ট পায়, সে মনে করে মসজিদ ভালো জায়গা না, এখানে আদর পাওয়া যায় না। এটা তো ঠিক নয়। আমার এবারের সফরে আপনার একজন ভাই বললেন যে তার সন্তান বাসায় তার মায়ের সাথে কি করতে গিয়ে কাঠি লাগছে, এইভাবে কাঠি লাগছিল, লেগে কেটে গেছে। হয়তো তার মা তার সাথে এমন কিছু করছিলেন যেটাতে হয়তো তখন ভালোবাসা একটু কম ছিল, তো বাচ্চা লাগছে, মা ধমকও দিছে, এরকম কিছু। স্কুলে গেছে মন মরা, জিজ্ঞাসা করছে বাবু তোমার মন খারাপ কেন? বলছে আম্মু আজকে গুতা মারছে। ডাইরেক্ট মামলা। স্বামী স্ত্রী দুজনকে প্রিন্সিপাল ডেকে নিছে ফোন দিয়ে, দুজন তাড়াতাড়ি আসো। বললো আমার হাজবেন্ড তো বাসায় নাই, তো তুমি আসো। আর স্যার বললো বাচ্চার গাল কাটছে কেমনে? পরে বলছে কোনো এক্সকিউজ নাই, দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে দিস। মামলা দিয়ে এলো স্কুলের প্রিন্সিপাল। আমরা বলতাম মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কিন্তু চলবে না এসব, এটা আইন। ইহুদিরা, খ্রিস্টানরা ইসলামের সব সৌন্দর্য নিয়ে গেল, ঠিক না? বলে বাচ্চার গালা, তাহলে বুঝা গেল তোমরা বাচ্চাকে ভালোবাসো না।
পরে উনি বলল যে মামলা খাওয়ার পরে এখন তো জবাব দিতে হবে। কি হবে? এই মামলা কেমনে জবাব দেয়া লাগে আমি তো জানি না। তখন খুঁজতে থাকলাম যে এই জাতীয় আসামি আর কেউ আছে কিনা। পরে আমাদের বাঙালি কমিউনিটির একজনকে পাইলাম আসামি, উনাই এরকম মামলা খাইছিল। উনি বলছে যে ভাই ইনভেস্টিগেশন হবে, অচিরেই হবে। ওই প্রিন্সিপাল যাবে, মামলার তদন্তকারী কর্মকর্তাও যাবে। যাওয়ার পরে তাদের ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করবে মামলার পরবর্তী হালত। আর না হয় আমি 1 বছর, উনি বলছে আমি 1 বছর কোর্টে দৌড়াদৌড়ি কইরা পরে সরিটরি কইয়া মাপ পাইছি যে আমার পুতের সাথে ব্যবহার কেন করছি। তাহলে কি করতে হবে? বাসাকে এমন ভাবে সাজাইবেন, পরিপাটি করবেন, ছেলের ছবি বেশি কইরা চুমুর ছবি, আপনি চুমু দিচ্ছেন, আপনার বউ চুমু দিতেছে, এমন ছবি তার রুমের মাঝে গোছাইয়া রাখবেন। ক্যান্ডি লজেন্স যত প্রকার আছে সব নিবেন। কয় যে আমি অনেক খরচ কইরা হের রুমের সাজাই। কয়েকটা নকশি কাঁথা ছিল দামি, কই নকশি কাঁথা তার বিছানায় বিছাইয়া দিলাম। ইনভেস্টিগেটররা গেল, গিয়ে ওর রুমে ঢুকে দেখে এত সুন্দর রুম, নকশি কাঁথা দেখেনি। লাভ দিয়ে খাটের ভিতরে উঠে কই এটা পাইলা কই? বলছে এটা আমার ছেলের জন্য আনছি। মিছা কথা কয়ে দিলাম। তখন বুঝলো যে না, আমরা আসলে ছেলেরে ভালোবাসি। তারপরে মামলা ডিসমিস করে দিচ্ছে, কোন উপায় ছিল না। আমাকে বলল হুজুর আমাদের দেশে বাচ্চা যদি স্কুলে গিয়ে ঘুমায় টিচাররা কি করে? আমি বলি টিচাররা বলে দাঁড়া, নাকি ঘুমাস কেন বেটা দাঁড়া। তো দাঁড়াইও যদি ঘুমায় কেন ধর? কয় এখানের স্কুলে হলো যদি কোনো বাচ্চা ঘুমায় শোয়ার জন্য বালিশ আছে, লেপ আছে, ঘুমাইলে সুন্দর করে নিয়ে ঘুম পাড়াইয়া রাখে। হে ঘুম শেষে উঠুক তারপরে পড়ুক। আমি তো আশ্চর্য হলো, আমি স্কুলে কি বালিশ আছে? কয় হুজুর শুধু বালিশ না, শোয়ার জায়গাও আছে। তারা নিয়ে নিল ইসলামের সব সৌন্দর্য, আমরা হারিয়ে ফেললাম। কোথাও ময়লা নাই, আবর্জনা নাই, আইন কেউ ভঙ্গ করে না, লঙ্ঘন করে না, ফাঁকি দেয় না, ওজনে কম দেয় না, মালে বেজাল দেয় না। আর আমরা শুধু খোলস পরে আছি। এই জন্য ইসলাম আছে, শান্তি নাই। কি কয় বাংলাদেশে কি আছে? ঘরে ঘরে ইসলাম, নামে ইসলাম, হ্যাঁ কামে ইসলাম, এখানে মুসলমান ওখানে মুসলমান, বাস্তবে ইসলামের প্রকৃত চর্চা নাই, তাই শান্তিটাও নাই। সন্তানদেরকে আদর করতে হবে, তাদেরকে আদর করে শিক্ষা দিতে হবে, মূল্যবোধ শিখাবেন, এটা বাবা মার দায়িত্ব। এরপর হচ্ছে সন্তানদেরকে দ্বীনি ইলম শিখানো, এটা খুব জরুরি। কারণ সন্তানদেরকে যদি দ্বীনের ইলম না দেন তাহলে তারা প্রকৃত মানুষ হবে না, রেজাল্টটা নেগেটিভ হবে, শিক্ষিত হবে। এবং আপনি যখন বুড়া হবেন তখন আপনার প্রতি যে এহসান করা দরকার এই অনুভূতিটাও তার আর থাকবে না। এই জন্য আমাদের দেশে এখন ওল্ড হোমের অভাব নাই, বৃদ্ধ নিবাস, অনেক বৃদ্ধ নিবাস তৈরি হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে একটাও হয়তো খুঁজে পাওয়া যেত না। এবং আপনারা যারা এখানে সচেতন মানুষ আছেন ইন্টারনেটে সার্চ করবেন অথবা নিজেরা যাবেন, বিভিন্ন বৃদ্ধ নিবাস ঢাকার আশেপাশে আছে, খবর নেবেন। যারা মা বাবাকে আজকে বৃদ্ধ নিবাসে দিয়েছে তাদের অধিকাংশ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, MA পাস শিক্ষিত মানুষ, অধিকাংশ। কয়দিন আগে আমি কালীগঞ্জে একটা মাহফিলে গিয়েছিলাম, ওখানে এক ভাই সেখানে একটা পরিসংখ্যান দিলেন, 400-র মতো বৃদ্ধ আছে সেখানে। উনি বললেন, উনি একজন নেতা, বলেন আমি সেখানে গিয়েছি, ঢুকেছি, আমি তাদের সাথে কথা বলেছি, অধিকাংশ মা বাবার অভিযোগ সন্তানদেরকে বড় শিক্ষিত বানাইছি, কিন্তু তারা আমাদেরকে এখন ঘরে আর রাখে না, জায়গা দেয় না। যাদের ভিতর আল্লাহর ভয় আছে তারা কখনো মা বাবারে দূরে রাখতে পারে? এটা সম্ভব? অসম্ভব, অসম্ভব। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন, ইসলামের ইলম দেবেন, হাদিস শিখাবেন, আল্লাহকে চিনাবেন, ভয় ঢুকায় দেবেন আল্লাহর। এগুলো খুব জরুরি, খুব দরকার। আমাদের সিলেবাস সেটা করেনি, এটা বড় পরিতাপের। আমাদের প্রাইমারি থেকে MA পর্যন্ত, মেডিকেলের সর্বশেষ, ইঞ্জিনিয়ারিং সর্বশেষ, যে এমন সিলেবাস বানাইছে যে সিলেবাস শেষ করে MA পাস হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেখে দেখে কোরআন শিখা হবে না। মানে সিস্টেমটাই রাখে নাই।
সিস্টেমটাই রাখে নাই। এখন সন্তানকে কোরআন শিখানোর দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত ছিল, কিন্তু রাষ্ট্র যেহেতু এটা করেনি, এখন মা বাবা হিসাবে আমাদের এই দায়িত্ব নিতেই হবে। এই জন্য এটা আপনার দায়িত্ব, আপনার সন্তানকে নিজ দায়িত্বে আপনি দ্বীন শিখাবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে যারা, তারা হলো মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন। আপনাদের মসজিদ ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি অন্য মসজিদের কথা বলতেছি, তাহলে সভাপতি সাহেব আমাদেরকে চাইয়ে রয়েছে। এই দেশে হাজার মসজিদ আছে যেখানে 5,000-এর বেশি বেতন নাই, ঠিক না? গ্রামে খবর নেন 5,000, 7,000, 8,000। কিন্তু ওই 5,000, 7,000 টাকা বেতন যারা করছে, ওই মুয়াজ্জিন, ওই ইমাম, তার মা বাবাকে বৃদ্ধ নিবাসে দেয় না। হাজারের মাঝে একজন পাবেন কিনা আমি সন্দিহান। ঘরে রাখে, দুই একটা যদি ব্যতিক্রম হয়, ওটা নূহ নবীর ছেলে কেনানের কাতারে ফালাই দেবো, সেটা ভিন্ন জিনিস। কারণ আপনারাও কে বলতে পারেন যে হুজুর অমুক হুজুর তো দেখছি তার মা বাবারে খাওয়ায় না, এরকম দুই একটা উদাহরণ থাকতেও পারে, সেটা কেনানের কাতারে ফেলে দেন। দুই একজনকে উদাহরণ বানানো যায় না, বরং হাজারের মাঝে যদি 995 জন ঘরে মা বাবারে রাখে, এটা উদাহরণ হয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, জেনারেল ভাইয়েরাও রাখতেছে। তবে যা দেখা যাচ্ছে যে বৃদ্ধ নিবাসে যারা যাচ্ছে, আলেম ওলামাদের মা বাবা কম যাচ্ছে, কারণ তারা কোরআন হাদিস পড়ে। তো কোরআন হাদিস যদি আপনার সন্তানরা আপনি পড়াইয়া দেন, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আল্লাহর ভয় তার কলিজায় থাকলে সেও আপনাকে বৃদ্ধকালে বৃদ্ধ নিবাসে ফেলে আসবে না। তো নিজের স্বার্থে নিজে করেন। এরপরে আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে আপনার ছেলেটা যদি আপনার জানাজার ইমাম হতো, কেমন হতো? কেমন লাগতো যে আপনার ছেলে জানাজার ইমামতি করছে? জানাজার ইমাম হওয়ার জন্য আমার মতো বড় পাঞ্জাবি গায়ে দেয়া লাগবে? তুরস্কের ইস্তাম্বুলে মাগরিবের নামাজ পড়লাম গত পরশুদিন রাতে, এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। তো ইমামতি করার জন্য এক ভদ্রলোক সামনে গেছে, শুট পরা। শুট বোঝেন তো? মানে শার্ট আর জামা, ফুল শুট যেটাকে বলা হয়, কোট এবং প্যান্ট পরা। উনি সামনে গিয়ে দাঁড়ায়া, আমি তার পিছনে দাঁড়ায়া নামাজ, আমি একামত দিয়েছি। উনি মনেও করে নাই যে হুজুর বড় জামাওয়ালা, উনারই হওয়া দরকার ইমাম। উনার ভিতরে অনুভূতিও নাই। এর মানে উনি এই ড্রেসটাকে জামা নামাজের ইমামতির জন্য ইম্পর্টেন্ট মনে করেনি, আমিও মনে করিনি। অবলীলায় একামত দিলাম, উনি কত সুন্দর করে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ফাইন্না, এবারে সুন্দর করে হাদিস পড়তেছে, কাতার সোজা করো, কাতার সোজা করো। নিশ্চয়ই কাতার সোজা করা মিন তামামিস সালাহ, এটা নামাজের অংশ। আমি তো অবাক হলাম, আরে দারুণ সুন্নাহ, যে এলেমটা আমাদের বাংলাদেশে চর্চা নাই, উনি করলেন। তারপরে এবার কেরাত পড়লেন, অভাবনীয় তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত, কলিজা কেড়ে নেওয়ার মতো। এর কারণ পারিবারিক চর্চা, দেশের সিলেবাস। মিশরে মূর্খ ড্রাইভার পাবেন, লেখাপড়া ভালো করেনি কিন্তু কোরআন পারে না, এমন ড্রাইভারও খুঁজে পাবেন না। হয়তো 2 ক্লাস 3 ক্লাস পড়ছে, ভালো পড়েই নাই, কিন্তু কোরআন শিখিয়ে দিছে মক্তবেই, অভ্যাসগতভাবে। এটা করতে হবে। আপনার সন্তান একজন কমপক্ষে ইমাম বানাবেন। ইমামতি করার জন্য তার যতটুকু যোগ্যতা দরকার অতটুকু করে দেন। এরপরে আবার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ইউনিভার্সিটি প্রফেসর হোক, কোনো অসুবিধা নাই। আপনার ইউনিভার্সিটি প্রফেসর ছেলেরা, আপনার ডাক্তার এমবিবিএস ছেলেটা নামাজের ইমামতি করবে। হুজুর 3 নাম্বার তাকবীর দিয়ে পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। হুজুর দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে দাও আমাদের এই মৃতকে, ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে। হুজুরের দোয়া আসতেছে মুখ দিয়া। আর আপনার ছেলে যদি ইমাম হতো, তার দোয়া আসতো কলিজার ভিতর দিয়া, বাবার লাশ সামনে। এই জন্য একটা ছেলে বানায় যান যে আপনার ইমামতি করবে মরার পরে জানাজার নামাজে। অসম্ভব কিছু না, কষ্টের কিছু না, একটু মানসিকতা দরকার। এই দায়িত্ব আপনি পালন করবেন। 14 নাম্বার, মেয়ে শিশুর লালন পালনে বিশেষ যত্ন নেবেন। মেয়েদেরকে অবহেলা করা যাবে না।
মা বাবার প্রতি ভালোবাসা তাদের বেশি হক, আরো ছেলেদের চেয়ে বেশি হক, কারণ ছেলেদেরকে সমাজ ভালোভাবে গ্রহণ করে, তারা স্বাবলম্বী হয় তাড়াতাড়ি, তাদের দেহে এনার্জি বেশি থাকে, তারা রাস্তাঘাটে হাঁটতে পারে। মেয়েরা একটু দুর্বল প্রকৃতির হয়, এই জন্য তাদের প্রতি মা বাবার ভালোবাসা আরো বেশি হওয়া উচিত। কিন্তু অনেক মা বাবা আছে মেয়েদের প্রতি ভালো নজর দেয় না। অনেক মা আছে গোস্তের বড় টুকরাটা ছেলেরে দিয়া দেয়। অনেক বাবা আছে জায়গা সম্পত্তি পর্যন্ত ছেলের নামে লিখে দিয়ে দেয়। এমন বাবাও আছে না নাই? গ্রামে এগুলো পাওয়া যায় বেশি, মায়েরা ঠকাই দিয়া যায়। এগুলো বড় অন্যায়। হ্যাঁ, মায়েরা শুধু দোয়া করে দেয়, ছেলের জমি দেয়, মায়েরা দোয়া দেয়, কয় মা তোরে বেশি কিছু দিতে পারলাম না, যা তোর জন্য দোয়া করে দিলাম। কি ঠকবাজ রে বাবা! এমন ফাঁকিবাজের দোয়া কবুল নাও তো হতে পারে। আর দোয়া সবার জন্য করেন, দাওয়াও করেন। আপনারা যারা আমার আজকের আলোচনা শুনছেন, মেয়েদের যত্ন নেবেন বেশি। হাদিস হলো, যে ব্যক্তির 2টি মেয়ে, 3টি মেয়ে, 1টি মেয়ের কথা হাদিসে আছে, সে ভালো করে যত্ন নিয়ে আদাবাহুন্না, তাকে আদব শিখাবে, ও আহসানাহুন্না, এহসান করবে তাদের সাথে, তাদেরকে জাওয়াজাহুন্না, তাদেরকে ভালো পাত্রে পাত্রস্থ করবে। কন্যা হিজাবাম মিনান নার, ওই কন্যা সন্তান জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে। এজন্য ছেলে নিশ্চয় ভালো, ছেলেদের প্রতি আল্লাহ তাআলা অনেক করুণা করেছেন। ছেলেরা আলেম হবে, তারাও আপনার সাদাকায়ে জারিয়ার উপলক্ষ হবে, কিন্তু ছেলে জাহান্নামের পর্দা হবে এমন হাদিস আমি পাইনি, কিন্তু মেয়ে হবে এমন একাধিক হাদিস পেয়েছি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি প্রাধান্য দিতাম সন্তানদেরকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে, তাহলে আমি ছেলেদেরকে নয় বরং মেয়েদেরকে প্রাধান্য দিতাম। সাব্বু বাইনা আওলাদিকুম ফিল আতিয়া, তোমরা যখন গিফট দেবে তখন সন্তানদের মাঝে সমান সমান দিও। ফালাউ কুনতু মুফাদ্দিলান আহাদান লাফাদ্দালতুন নিসা, যদি আমি সন্তানদের সমান সমান দেওয়ার ক্ষেত্রে কাউকে প্রাধান্য দিতাম, তাহলে মেয়েদেরকে প্রাধান্য দিতাম। কিন্তু আমি প্রাধান্য দেব না, সবাইরে সমান সমান দেব। এই জন্য জীবিত থাকা অবস্থায় সম্পদ দিলে সবাইরে সমান দেয়া লাগে, আর মরার পরে দিলে আল্লাহ কইছে ছেলে দ্বিগুণ মেয়ে একগুণ। তাই যারা জীবিত থাকা সব ছেলেরে দিয়া মায়েরা ঠকাইতেছেন, ডাবল অপরাধ করতেছেন। মেয়েদের প্রতি ইহসান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মেয়েদের কথা আগে বলেছেন, মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করবেন। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করেছে, সে নসিহতগুলো কোরআনে আসছে। আল্লাহ আলাদা সূরা নাজিল করছে লোকমান, আছে না? গুরুত্ব কত বেশি বোঝেন এবার। যে লোকমান নামে একজন ব্যক্তি ছিল, উনি তার সন্তানকে নসিহত করেছেন। আরে বাবা, কতজনের নসিহত করে, যে আমি তো সারাক্ষণই নসিহত করতেছি, কেডা মনে রাখে কার কথা? টিচাররা সারাদিন স্কুলে নসিহত করতেছে, বক্তারা সারা বছর নসিহত করতেছে, কার কথা কে মনে রাখে? কিন্তু লোকমান নসিহত করছে, আল্লাহ কোরআনের আয়াত বানায় নাজিল করছে। ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, আল্লাহ কত সুন্দর করে বলছে যে লোকমান তার সন্তানকে নসিহত করতেছে। এই কথাগুলো আল্লাহ বলে আমাদেরকে বুঝাচ্ছে, কাজটা তোমাদেরও করা উচিত। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করেন, ঈমানদারের কাজে লাগবে, সন্তানদের উপকার হবে। সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, খাবার টেবিলে বসে ইউনিভার্সিটি পড়ো ছেলেটা, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েটা, নিজের বউ, আরো যারা আছে পরিবারের সবাইকে নিয়ে বসে আল্লাহর উপর ভরসা করে যে ঠিক আছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম শুরু করতে চাই, ঠিক আছে আজকে বড় ছেলে তুমি তেলাওয়াত করো, পরের মাসে মেয়েরা বলবেন তুমি তেলাওয়াত করো। এবার আপনি কিছু নসিহাত করবেন, দ্বীনের বিষয়ে কিছু কথা বলবেন, তারপরে এবার পারিবারিকভাবে একটু দোয়ার আয়োজন করবেন যে ঠিক আছে আজকে আমার বউ অর্থাৎ সন্তানদের মা, তাকে বলবেন দোয়া তুমি করো, আমরা আমিন বলবো। একটা দ্বীনি মাহৌল তৈরি হবে। আর আপনি বাবা, আপনি মা হিসাবে, দায়িত্বশীল হিসাবে নসিহত করলে এই নসিহতগুলো সন্তানদের উপকারে আসবে। এজন্য এই ব্যবস্থা করবেন। আজকে এগুলো না থাকার কারণে দেখা যায় ছেলেরা বখাটে হয়ে যাচ্ছে। আপনার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আপনার অজান্তে সিগারেট টানে, আপনি হয়তো জানেন না, আপনি টের পেয়েছেন কোনোভাবে। ছেলের পকেটে কোনো একদিন আপনি কোনো কারণে গোসলে আপনার ঢুইকা দেখতে পেলেন যে ওয়াশরুমে তার জামা, ওখানে মেজবাতি অথবা সেখানে সিগারেট,
তা আপনি সরাসরি তাকে সিগারেট খাও কেন এটা বলিবেন না, এটা বললে হিতে বিপরীত হতে পারে। বরং নসিহত করেন যে বাবা, আমার মা শোনো, তোমার বাবা কোনোদিন সিগারেট খায়নি, তোমরা আমার কলিজার টুকরা সন্তান, তোমাদের মুখে সিগারেট থাকবে এটা আমি কমপক্ষে পছন্দ করি না। যদি কোনোদিন দেখি বা শুনি খুব কষ্ট পাবো, ভবিষ্যতে এটা কইরো না কোনোদিন। হে যে খায় এটা কোয়া দরকার নাই, নসিহতের কারণে সংশোধন হয়ে যাবে। এইভাবে সন্তানদের যে দোষগুলো সামনে পড়বে ওদেরকে নসিহত করে সংশোধনের চেষ্টা করবেন। সর্বশেষ সেটা হচ্ছে মেয়ে এবং ছেলেদের অবাধ মেলামেশার ব্যাপারে সতর্ক থাকবেন। অনেকে আছেন বাবারা, মেয়েদেরকে স্কুলে পড়াচ্ছেন, বাসায় টিচার আছে, আপনার মেয়েটা ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ছেলেটা অমুক ইউনিভার্সিটিতে অনার্সে পড়ে, সে আপনার মেয়েরে পড়ায়। এক জায়গায় ছেলে মেয়ে দুজন থাকবে না, দুইজন গায়রে মুহাররম এক জায়গায় যদি থাকে, তৃতীয় জন হয় শয়তান। এই জন্য মেয়েদেরকে বালেগ হওয়ার পরে কখনোই কোনো পুরুষের কাছে পড়তে দেয়া ঠিক না। যদি দেন 100% পর্দা নিশ্চিত করবেন। এক মেয়ে হবে না, অনেকগুলো মেয়ে একসাথে থাকলে পুরুষ যদি পড়াতে চায় পর্দা নিশ্চিত করে পড়াবেন। মেয়ে পড়াই ভালো, কিন্তু মেয়ে যদি একা হয় পর্দার সাথেও দেয়া যাবে না। আর বেপর্দা তো প্রশ্নই আসে না। এই জন্য যাদের মেয়েরা একটু বড় হয়েছে, ওড়না পরার বয়স হয়েছে, আমি মনে করি এর আগ থেকে সতর্ক হন। নিজের পিচ্ছি মেয়েটাকেও, 2 বছর 1.5 বছরের মেয়েটাকেও মুহাররম পুরুষ ছাড়া গায়রে মুহাররমের কোলে দেবেন না। 2 বছর 3 বছরের মেয়ে দর্শিতা হয়েছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, পত্র পত্রিকায় আপনারা দেখেছেন। এই জন্য আপনার পিচ্ছি মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে খেলছে, চোখের আড়ালে বেশিক্ষণ থাকতে দেবেন না। মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবেন। অবাধ মেলামেশা, যে স্কুলে আপনার একসাথে পড়ালেখা হয়, স্কুল কলেজে, ওখানে সহশিক্ষা যেখানে আছে, সন্তানদেরকেও প্রতিষ্ঠানে দেবেন না, সহশিক্ষায় দেবেন না। মেয়েদেরকে মেয়েদের স্কুলে দেবেন, মেয়েদের কলেজে দেবেন, মেয়েদের মাদ্রাসায় দেবেন, ছেলেদেরকে ছেলেদেরটা দেবেন, সহশিক্ষা দেবেন না। যদি বাধ্য হন, ঢাকা ইউনিভার্সিটি টিকেছে, সেখানে সহশিক্ষা, কিছু করার নাই। এমন জায়গায় যদি দেন তাহলে সন্তানের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।